শুভ সকাল বন্ধুরা, সবাইকে মুন্নি পাপাই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি বন্ধুরা। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তো অষ্টমী স্নান, মহা অষ্টমী স্নান। তো এদিকে বাসন্তী পুজো, আজকে বাসন্তী পূজারও অষ্টমী। তো সেই জন্য জানি সবাইকে শুভ অষ্টমী, সবাইয়ের অষ্টমী যেন ভালো কাটে। তো আমাদের খুব খারাপ কাটেনি, আবার খুব ভালোও না। তো ভালো না বলতে শুধু স্নানটাই আমাদের হলো না অষ্টমীর। তো স্নানটাই করতে পারিনি, কারণ যেন এখানে নদীতে বলে একটুকু জল নেই। তো সেই জন্য অনেকের মুখেই শুনলাম, তো সেই জন্য আর ইচ্ছা করেই গেলাম না। আর বিশেষ সেই কারণেও না, কারণ একজন একজন করে স্নান করতে লাগবে আমাদের। ডুগ্গুর বাবা রাখবে, আমি স্নান করবো, আর নয়তো ডুগ্গুর বাবা ডুগ্গুকে রাখবে, আমি স্নান করব। তো সেই জন্য ভাবলাম একজন একজন করে, আমি একা একা নদীতে স্নান করতে যেতে ভয় পাই। সেই জন্য ভাবলাম যে থাক, পরের বছর স্নান করব। তো এইবার ডুগুর বাবা দইটা এনেছে, তো চিড়াটা আমাদের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল মা। তো ডুগুর বাবা কী যেন কারণে গিয়েছিল আমাদের বাড়িতে, তখন ডুগুর জন্য মা পাঠিয়ে দিয়েছিল চিড়াটা। তো খুব ভালো লোকাল চিড়া। তো মোয়া আর চিড়া বানিয়ে চিড়া বানিয়ে না, চিড়া আর মোয়া বানিয়ে পাঠিয়েছিল। তো মোয়া তো শেষ। তো ডুগু তো আর একা খায়নি, ডুগুর বাবাও খেয়েছে, ডুগুর মাও খেয়েছে। তো মোয়া শেষ। তো এখন ডুগুর বাবাকে এই যে দেখো দই, চিড়া, তারপর মুড়ি, গুড় দিয়ে মেখে দিলাম। তো ডুগুর বাবা খেয়ে বেরিয়ে যাবে। আর এদিকে ডুগুকে খাওয়ানোর একটু চেষ্টা চলছে আমাদের। তো ডুগু কিছুতেই মুখে দেবে না। ডুগু এরকমই করে, যে কোনো কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে দিতে চায় না। যদি একটু খেয়ে স্বাদ পেলো তাহলেই খাবে, না হয়তো খাবে না। তো দই চিড়ার হয়তো মিষ্টিটা কম লাগছে, এই জন্য হয়তো খাচ্ছে না। দই 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 কো ভালো করে দই। ওই যে মেয়েটা ডাকতেছে, বন্ধুরা এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি। তো এর মাঝখানে ডুগ্গু একটু ঘুরতে গিয়েছিল ওর কাকার সঙ্গে। সেই সময় আমি কিছুটা কাজ করে নিয়েছি, যেমন ঘর মোছা, কাপড় ধোয়া, তারপরে চার বাসন ছিল মেজে নিয়েছি। কাপড় ধোয়া বলতে শুধু ডুগ্গুর জামা কাপড়ই, তো ডুগ্গুর জামা কাপড় তো রোজই বেরিয়ে যায় ধোয়ার জন্য কিছু না কিছু জামা কাপড়। তো সেই জন্য একবার ধুয়ে টুয়ে আমি স্নান করে চলে এসেছি। তো ডুগ্গুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ডুগ্গুকে ঘুম পাড়িয়ে দিয়ে ডুগ্গু চলে এসেছিলো, ডুগ্গুকে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো কারণ পুজোটা একটু শান্তির জিনিস, পুজোটা মানে শান্তি মতো দিতে পারলে খুব ভালো লাগে, মনটা পবিত্র হয়। তো সেই জন্য একটু শান্তিভাবে পুজোটা দিতে পারলে ভালো লাগে। ডুগ্গু যদি ঘুম থেকে উঠে পড়ে, ডুগ্গুকে নিয়ে তো আর ভালো করে স্থির হয়ে বসে পুজোটা দেওয়া যায় না। সেই জন্য ডুগ্গুকে আগে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে আমি পুজো দিতে চলে আসলাম। তো আমার এদিকে পুজো দেওয়াও হয়ে গেল। তো ডুগ্গু এখনও ঘুম থেকে ওঠেনি। তো ডুগ্গু একটু দেরি করে ঘুম থেকে উঠবে, কারণ গতকালকে রাত্রে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, ঠাটাও সেরকম পড়েছে। সেই ঠাটার মানে আওয়াজে ডুগ্গু একটুকু ঘুমায়নি। তো ভয়ের মানে বৃষ্টিরও আওয়াজ, এদিকে ঠাটারও শব্দে তো ডুগ্গু ঘুমটা একটু কমই হয়েছে, ডুগ্গুর ঘুম ভালো করে হয়নি, ভয় পায়ও। তো সেই জন্য ডুগ্গু এখন একটু ঘুমাবে আমি জানি। তো এদিকে তারপর পুজো টুজো হয়ে গেল, পরে আমি চলে আসলাম রান্নাঘরে। তো দুধটা আগে জাল দিয়ে নিই, কারণ দুই ভাগে দুধটা আছে। তো সেই জন্য দুই ভাগে দুধটা জাল দিয়ে নেব। আর এদিকে আমি মিষ্টি লাউ কাটছি, ভাত বসাবো, মিষ্টি লাউ সেদ্ধ দেবো ভাতে। তো ডুগুর বাবা মিষ্টি লাউটা এনেছে গতকালকে, কারণ আজকে না খেলে আবার মিষ্টি লাউটা কিছুদিন রাখলে নষ্ট হয়ে যাবে। তো একটু একটু করেই তো খাওয়া হয় আমাদের। ডুগুর বাবা তো দুপুরবেলা থাকেই না, ডুগু আর আমি, ডুগু আর কত খায়, ওই আমিই যা খাই। তো তারপর পটলও এনেছে, তো ভাবলাম পটলের তরকারিটা আজকে না বানালে পটলগুলোই নষ্ট হয়ে যাবে। কারণ এই মোড়ের থেকে যখন বাজার আনে তখন বাজারগুলি খুব বেশি ভালো হয় না। মানে সকালবেলা যদি বাজারে যায় তাহলে সেই বাজারগুলি খুব ভালো আনে ডুগুর বাবা। তো কারণ এখানে ভালো কিছু পাওয়াই যায় না সামনে, সেই জন্য মোড়ে গেলে তো এরকমই সবজি পাওয়া যায়। তো চলো সবজি টবজি সব কেটে কুটে নিলাম। আর এদিকে মাসি ওরা টক দই খায় না, জন্য ওরা মিষ্টি দই এনেছে। তো একটু মিষ্টি দই আমাকে দিয়েছে, তো সেটা আমি খেয়ে নিলাম পুজো টুজো দিয়ে। তো খিদেও পেয়ে গেছিলো। আর এদিকে আমি ভাতটা উপর করে নিলাম, ভাতের মার সেঁকে নিলাম। তারপরে ডুগু তো আমি দুধ জাল করেই নিয়েছিলাম আগে। তো ডুগু এখন ওর কাকার এখানে একটু আছে, তো এর মধ্যে আমি ডুগুর জন্য খাবারটা বানিয়ে নিই। তো
তো এখন আর কিছু খাওয়াবো না, দুধ বিস্কুটই খাওয়াবো ডুগুকে। তো ডুগু একটু ওখানে খেলতে খেলতে ওদের ট্রাং আছে, ট্রাংটা দিয়ে মাথায় ব্যথা পেয়েছে, সেটাই দেখছি যে ব্যথাটা কাটলো টাটলো নাকি। তো তাও আর্নিকা ওকে খাইয়ে দেবো। এখন বাচ্চা মানুষ তো বলতে পারে না মানে অ্যাকচুয়ালি ব্যথাটাও কোথায় পেয়েছে, তো আমাদেরই আইডিয়া করে নিতে হয় এখানে হয়তো ব্যথাটা পেয়েছে। তো চলো এবার আমি একটু ডুগুকে খাইয়ে দিই। তো এখন আমার ভাত তো হয়েই গেছে, তোমরা দেখতেই পারলে। আর তরকারিটা আমি এখনও বানাইনি, তরকারিটা বানানো দেরি আছে। তো ডুগুর সঙ্গে কিছুটা সময় এখন থাকবো, তারপরে তরকারিটা আমি বানিয়ে নেব। বাবা আসতেছে, ওই যে এদিক দিয়ে বাবা আসতেছে, তাড়াতাড়ি। বাবার সাথে বিলু মানতে যাবে না তুমি? মেলাতে যাবো না বাবার সাথে? বাবা যে বিলু ও না না না, আমি তোমার বকা দিই নাই। ওই যে বিলুম ভাইটা বিলুম নিয়ে নাচছে। বাবা ও একটু হাসো। হাসছে অমন করলে কি হাসে নাকি? ভালো করে হাসো, এরকম করে হাসার একটা ঢং হলো। ভালো করে এই যে আবার পরে উঠো। ইস, তারপর বন্ধুরা এদিকে দেখো ডুগুর ঠাম্মির সঙ্গে একটু খেলছে বাইরে মাঠে এসে। তো এর মধ্যে আমার তো একটাই তরকারি বাকি ছিল, পটল আলুর তরকারি মানে হতে আর কত সময়। তো সেই জন্য আমার রান্না ঠান্নাও হয়ে গেছে। তো দুপুরে আমি আর খিচুড়ি না, দুপুরে ভাত খাইনি, খিচুড়িই খেয়েছি। তো কারণ ভাই বাসন্তী মন্দির থেকে আজকে তো মহা অষ্টমী, তাই সবাইকে পেট ভরে প্রসাদ খাওয়াচ্ছে। তো ভাই বাড়িতে নিয়ে এসেছিলো খিচুড়ি, তো আমি ভাত আর খাইনি। এমনিও আমি খিচুড়ি ভালোবাসি, আরও পূজার প্রসাদ খিচুড়ির তো কোনো তুলনাই হয় না। তো সেই জন্য আমি ভাত আর খাইনি, তো খিচুড়ি খেয়ে নিয়েছি। ভাত শুধু ডুগুই খেয়েছে। তো যেরকম ভাত রান্না করেছিলাম সেরকমই ভাত আছে। তো এদিকে রেডি হয়ে নিলাম। একবার ভেবেছিলাম বাসন্তী না, অষ্টমী মেলাতে যাব। তো অষ্টমী মেলাতে গিয়েছিলামও, খুব বেশি সময় থাকিনি, অল্প সময় থেকেই তো আমরা বেরিয়ে এলাম। তো ডুগুর বাবাকে বললাম বাদ দাও, অষ্টমীর মেলায় কি দেখবো, চলো তার থেকে রামকৃষ্ণ আশ্রমে যাই, সেখানে বাসন্তী পুজোও হচ্ছে। আজকে তো মহা অষ্টমী, মাকে একটু দর্শনও করে আসি, একটু প্রণাম করে আসি। তো কোনোবারও তো সামনে থেকে এইভাবে বাসন্তী পুজো দেখিনি, তো চলো আজকে যাই। তো ডুগুর বাবা বললো চলো তাহলে যাই। পরে মেলা থেকে বেরিয়ে এসে কোনো কথা নেই, আশ্রমে চলে এসেছি। তো এত কাজের কাজ একটা করেছি আমি, মানে এত সুন্দর একটা পরিবেশ, দেখো না লোকজনের ভিড়, আর মন্দিরটা সাজিয়েছেও কত সুন্দর। এদিকে লোকজনের ভিড় দেখো, ওই মন্দিরটা বাসন্তী মন্দির, ওখানে বাসন্তী পুজো হচ্ছে। আর আমরা যেখানে আছি সেখানে রামকৃষ্ণ আর মা শারদা, মা কালী আছে, বাবা ভোলেনাথ আছে। তো দেখো লোকজনের ভিড়, এত সুন্দর লাগছে সত্যি। ধার্মিক স্থানগুলি যে এত ভালো লাগে এসে, মানে কি বলবো, একদম মনটাই যেন পাল্টে যায়। তো ভালোই হয়েছে, সেই মেলাতে বেশি সময় আমরা দেরি করিনি, এখানেই চলে এসেছি। তো এখানে দেখছি প্রসাদও খাওয়াচ্ছে, কিন্তু দুপুরে যেরকম একদম পেট ভরে প্রসাদ সেরকম না। তো এত লোকজনের এখন সবাইকেই পেট ভরে খাওয়াতে গেলেও অনেক কথা, অনেক ব্যাপার, মানে প্রসাদও লাগবে অনেক। তো সেই জন্য মানে অল্প অল্প 2 হাতা করে প্রসাদ সবাইকে খাওয়াচ্ছে। আর এইদিকে দেখো চলে আসলাম বাসন্তী ঠাকুরকে দেখতে, মা দুর্গাকে দেখতে চলে আসলাম। তো দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে দেখতে, মানে দেখেইছি। আর এত ভিড়, মানে কি বলবো। তো এদিকে ঠাকুরের চরণামৃত একটু নিয়ে নিলাম। তো ডুগুর কাকা আগেই খাইয়ে দিয়েছে, ডুগুর বাবাও নিয়ে নিয়েছে। তো শুধু আমি বাকি ছিলাম, তো আমিও নিয়ে নিলাম। আর খুব বেশি সময় নেব না, বেরিয়েই পড়বো, কারণ বাড়িতে গিয়ে তো আবার রান্নাও করতে হবে। এখান থেকে বেরিয়ে আমরা একটু প্রসাদ খেয়ে নেব, তারপর বেরিয়ে যাব। আর এদিকে আমার ছেলেটাকে দেখো না, ছেলেটা প্রণাম করছে, ঠাকুর ওইদিকেও প্রণাম করছে, ও এই দিকে। আর প্রণাম করতে নিলেই ওকে মানে যখন বলি বসে প্রণাম করো, ও শুয়ে প্রণাম করে। আর এই আশেপাশের লোকজন ওকে দেখছে আর সবাই হাসছে। তো চলো এবার চলে এলাম বাবা ভোলানাথের মন্দিরে। তো বাবা ভোলানাথকে দর্শন করব,
আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খেয়ে নিলাম। তো বাবা ভোলানাথের দর্শন করে এবার চলে যাব বাড়িতে, কারণ বাড়িতে গিয়েই তো এখন আমরা তো গৃহবধূ, বাড়িতেও গিয়েও কাজ আছে, রান্নাবান্না করতে হবে। আর এদিকে আমার পাগল ছেলেটাকে দেখো কি করছে, আমাদের বাড়িতে যে গরু আছে ও সেই গরুই ভেবে নিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ তাহলে এ পর্যন্তই রাখলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো আজকের ব্লগ। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই